নদী ভাঙন নিয়ে আরও জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ কুমার, আমরা বিভিন্ন সময় দেখে থাকি নদী ভাঙনের ঘটনা ঘটলেই তখন বালু তোলাকে দায়ী করা হয়। আসলে বালু তোলা বন্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন? আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে সিরাজগঞ্জের কাজীপুরে যে ভাঙন দেখা দিয়েছিল সেই ভাঙন কিন্তু পানি উন্নয়ন বোর্ড বালি ভর্তি জিও ব্যাগ ফেলে সেই ভাঙনটি রোধ করেছে। আর যে বিষয়টি বলছিলেন যে আমরা জানি যে সিরাজগঞ্জের কাজীপুর এবং সিরাজগঞ্জ সদরে বালুর 4টি মহল রয়েছে, যেটা ইজারা দেওয়া হয়েছে, কিন্তু অন্য কোনো জায়গায় সেই মহল নেই। কিন্তু আমরা দেখি যারা বালু মহল ইজারা নেয় তারা কিন্তু ইজারার বাইরে গিয়ে, ইজারার যে সীমানা সেই বাইরে গিয়ে তারা অবৈধভাবে বালি উত্তোলন করে। আমরা দেখি যে মাঝে মাঝে প্রশাসন আসলে লোক দেখানোর যে ভ্রাম্যমাণ আদালত, সেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। আমরা গতকালকেও দেখেছি যে সিরাজগঞ্জের যে চৌহালি উপজেলা রয়েছে সেই চৌহালি উপজেলায় কিন্তু দীর্ঘদিন ধরে অবৈধভাবে একটি প্রভাবশালী মহল বালু উত্তোলন করছিল। সেখানে গতকাল উপজেলা প্রশাসন সেখানে 1 লক্ষ টাকা জরিমানা করেছে। এমন আমরা দেখেছি রায়গঞ্জে বিভিন্ন সময় তারা জরিমানা করে, কিন্তু আসলে সেখানে যে অবৈধভাবে বালু উত্তোলনের যে সামগ্রী থাকে, ড্রেজার, ভলগেট, এগুলো কখনো জব্দ করা হয় না বা এগুলো সিজ করা হয় না, বা যারা এই সাথে জড়িত তাদের নিয়মিত মামলা করা হয় না। যে কারণে আসলে আমরা দেখছি যে বিভিন্ন সময় যে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে এবং বিশেষ করে বালুমহল ইজারা দেওয়ার পরেও যে বালি কোথাতে উত্তোলন করবে সেটি কিন্তু প্রশাসন আর দেখে না। তারা প্রতি বছর একটি ইজারা কমিটি করে এবং বালুমহল ইজারা দেওয়ার মধ্যে দিয়ে তাদের যে দায়বদ্ধতা সেটি শেষ করে। যে কারণে আমরা দেখি যে বাঁধের পাশের থেকে আসলে রাতভর বালু উত্তোলন করা হয় এবং দিনেও বাঁধের কাছ থেকে বালু উত্তোলন করা, যে কারণে আসলে বাঁধগুলো ঝুঁকিপূর্ণ হয় এবং বাঁধগুলো ধসে যায়। স্থানীয়দের অভিযোগ থাকলো আসলে প্রশাসন, পুলিশ বিভাগ, তারা আমরা দেখেছি এই বিষয়ে সবসময় নীরব থাকে, যে কারণে আসলে এখানে সরকার যে টাকা বালুমহল ইজারা দিয়ে লাভ করে তার চেয়ে দ্বিগুণ 3 গুণ টাকা কিন্তু খরচ হয়ে যায় সকল বাঁধ সংস্কার করতে। পাশাপাশি ঝুঁকিতে পড়ে হচ্ছে বাঁধের পাশে থাকা যারা মানুষ, সেই মানুষগুলো। তো আসলে এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসনকে যদি আরো সতর্ক হয় তাহলে কিন্তু আসলে সিরাজগঞ্জের যে ভাঙন, সেই ভাঙনগুলো রোধ করা অনেকটাই সম্ভব। সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী দিলীপ কুমার।